বুদ্ধদেব ভট্টাচার্য একজন সত্যিকারের অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং আমি তার সঙ্গে দীর্ঘদিন বিধানসভায় থেকেছি, কাজ করেছি। তিনি যখন নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন তখন আমি তার সঙ্গে কাজ করেছি, কেন আমি 4 বার বিধায়ক ছিলাম বুদ্ধদেব বাবুর সঙ্গে আমরা একসঙ্গে কাজ করেছি। এত ভালো মানুষ ছিলেন, কাজের প্রতি তার অভূতপূর্ব নিষ্ঠা ছিল এবং প্রচুর পরিমাণে একজন সৎ মানুষ ছিলেন এবং বিরোধীদের প্রতি একটা সম্মান প্রদর্শন করার একটা অত্যন্ত ভালো দিক ছিল না, যে প্রকৃতপক্ষে যারা বিরোধী তার কাছে গেলে কখনো তিনি মুখ ফিরিয়ে নিতেন না। এবং আমি দেখেছি অবসর গ্রহণের পর থেকেও তিনি যে জীবনযাপন করেছেন তাও রাজনীতিবিদদের কাছে যথার্থভাবে শিক্ষণীয়। আমিও দেখেছি যে মমতা ব্যানার্জি, যিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনিও বুদ্ধদেববাবুর বাড়িতে মাঝে মধ্যে ছুটে ছুটে পৌঁছে গিয়েছে। কিন্তু বুদ্ধদেববাবুর মৃত্যু সত্যিকার একটা রাজনীতিতে খুব বড় ক্ষতি। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে হয়তো আমরা সেভাবে কোনোদিনই সমর্থন করিনি, করতে পারবও না, কিন্তু বুদ্ধদেববাবুর প্রতি শ্রদ্ধা অমলিন থাকবে এবং তার চলা ফেরা, কাজের প্রতি তার ভূমিকা, বাংলার প্রশাসনের ক্ষেত্রে তিনি যে দায়িত্বই পালন করে থাকুক না কেন, তার পক্ষে বা বিপক্ষে আমি কখন কি বলেছি সেটা বড় কথা না, কিন্তু বুদ্ধদেববাবু রাজ্যের, বাংলার পক্ষে একটা মনে রাখার মতো মানুষ। মারা যাওয়ায় আমি খুবই দুঃখিত। আমার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ছিল। উনি প্রিয়রঞ্জন দাশগুপ্তী আমাদের রাজনৈতিক গুরু, তার সহপাঠী ছিলেন। 87 থেকে 2009 একসাথে ওর সাথে বিধানসভায় ছিলাম। রাজনৈতিক মতভেদ ছিল, কিন্তু ওর সাথে তার সত্ত্বেও সুসম্পর্ক ছিল। উনি একজন সৎ রাজনীতিক ছিলেন। চলে যাওয়াতে একটা বড় শূন্যতা সৃষ্টি। আজ সকাল 8:20 নাগাদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির বর্ষীয়ান নেতা শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন। এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম। তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে, এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে এবং পরিবারের প্রতি আমি আবার আমার সমবেদনা জানাই।